হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মাটন রান্না হচ্ছে। মাটন আমরা নিয়েছি এখানে 2 কেজি পরিমাণ। তো 2 কেজি পরিমাণের মধ্যে আমাদের কতটুকু কি মশলা দিতে হবে এটা আমরা আপনাকে এখন দেখাচ্ছি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। তো পেঁয়াজ দুই কুচি। কেজি 2 কেজি মাংসের জন্য আমাদের পেঁয়াজ কুচি হচ্ছে আধা কেজি পরিমাণ পেঁয়াজের আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো সেই সাথে দিয়ে দিলাম আমরা কাঁচামরিচের পর আমরা এখন আস্তে আস্তে আমাদের যে মশলা। মশলাগুলি দিয়ে দিব। হলুদের গুঁড়া মশলার প্রথমে মধ্যে আছে হলুদের প্রথমে গুঁড়া। আসছেই হলুদের গুঁড়া 2 চামচ। তারপর আসছে মরিচের গুঁড়া আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 2 চামচ। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো আমরা আড়াই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দেওয়া শেষ। ধনিয়ার গুঁড়ো আমরা অল্পই দিয়েছি, মাত্র 1.5 চামচ। আর এটা হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ। তো আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি, যার কারণে আমরা একটু স্পাইসির পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এখন দিলাম আদা পেস্ট দেওয়া হচ্ছে আপনার 1 চামচ থেকে অল্প একটু বেশি। তারপর আসছে রসুন বাটাও ঠিক সেম পরিমাণে দেওয়া হচ্ছে 1 চামচ। 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ আমরা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের গরম মশলাগুলি অ্যাড করব। এখানে আসছে দারুচিনি, এরপরে আসছে আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। তারপর আসছে আমাদের লবঙ্গ কিন্তু প্রচুর ঝাল হয়, যার কারণে লবঙ্গের পরিমাণ আমরা ওইভাবেই পরিমাণ মতো দিব। এরপরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের আধা ঘন্টা ম্যারিনেট হওয়া শেষ। এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দেব। এই যে আমরা এখন চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানো শেষ। তো 2 মিনিট পরে আমরা আবার ফেরত আসবো আপনাদের কাছে। আমাদের যখন তরকারি অর্ধেক হয়ে যাবে তখন আমরা আবার ফেরত আসবো। হ্যালো গাইস, আমি আধা ঘন্টা পর ফেরত আসলাম। আমাদের তরকারির কি অবস্থা, মাশাআল্লাহ মোটামুটি হয়ে আসছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যতটুকু পানি উঠছে ওটা দিয়ে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। তো একটু নাড়া দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো আমরা এটাকে লো হিটেই পাকাচ্ছি। তো আমরা আরও কতক্ষণ রেখে দেবো লো হিটে। তরকারি যখন মোটামুটি হয়ে আসবে তখন আমরা এটাকে ফুল হিটে দিয়ে তারপর তরকারি নামিয়ে নেব। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আবার রেখে দেবো আরও প্রায় 10-15 মিনিটের মতো লো হিটে রেখে দেবো।